আশা, এত মনের আকাঙ্ক্ষা নিয়ে যখন জাহাজটি ছেড়ে দিল, জাহাজ চলতেছে। ইতিমধ্যে যখন আরব সাগরের কিনারায় যখন চলে এসেছে, আর কিছু দূর গেলেই আরব সাগরটা পাড়ি দিয়ে মক্কার ঘাটে যে উঠবে, মদিনার ঘাটে যে উঠবে, সেটা আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর সুন্নাত। জাতির পিতা ইব্রাহিম নবীর উপর একটা সুন্নাত। এই কুরবানিটা আমাদের উপরে আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এটা কি ছিল? সুন্নাত। হজ কাদের উপরে ফরজ? যাদের সামর্থ্য রয়েছে। বাইতুল্লাহ শরীফে যাওয়ার জন্য যে অর্থ প্রয়োজন, যে টাকা পয়সা প্রয়োজন, এই পরিমাণ অর্থ যাদের খাওয়া পড়ার পরে দেরি রয়েছে, গচ্ছিত রয়েছে, তাদের উপরে আল্লাহ তাআলা এই হজকে ফরজ করেছেন, সুবহানাল্লাহ বলে। আর এই হজের সবচাইতে আশ্চর্য একটি বিষয়, আশ্চর্য একটি ফজিলত হচ্ছে, যদি কোনো ব্যক্তি একেবারে খালেস নিয়তে, একেবারে আল্লাহকে রাজি খুশির জন্য তার কষ্ট করে জমানো অর্থগুলো দিয়ে খরচ করে আল্লাহর ঘর বাইতুল্লাহ নবীজির রওজা শরীফ জিয়ারত করলো, আল্লাহ পাক বলতেছেন ওই ব্যক্তি যেন হজ করে বাড়িতে ফেরার আগেই যেন মায়ের গর্ভ থেকে যেমন নিষ্পাপ হয়ে পৃথিবীর জমিনেতে এসেছিল, আল্লাহ তাআলা ওই পরিমাণ নিষ্পাপ করে তাকে আবার আল্লাহ তাআলা বানিয়ে দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনার আমার টাকার ভিতরে ভেজাল থাকে, নিয়তের ভিতরে ভেজাল থাকে, তাহলে ওই হজ আপনার আমার জন্য কোনো কামিয়াবি বয়ে আনবে না। এই জন্য আপনি আমি গরিব হতে পারি, টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু যদি কষ্ট করে অর্থ উপার্জন করে ওই অর্থ দিয়ে আপনি আমি হজ ব্রত পালন করতে পারি, তাহলে আমরাই হব এই সওয়াবের অধিকারী, জোরে বলেন সুবহানাল্লাহ। কোটি কোটি টাকা আছে, তাদের ব্যাংক ব্যালেন্স রয়েছে, হজ করতেছে প্রতি বছরে, তাদের হজ কবুল হতেও পারে, নাও পারে, এতে কোনো গ্যারান্টি নেই। কিন্তু গরিব মানুষ তার কষ্ট করে অর্থ দিয়ে হজ করবে, আল্লাহ বলতেছে নিয়তটা সহি থাকলেই ওই ব্যক্তির হজ করাটা আমি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সকলের মনে মনে নিয়ত থাকার প্রয়োজন আছে যে হজ জীবনে একটিবার আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই হজ করার তৌফিক দান করেন। কিতাবের ভিতরে একটি ঘটনা রয়েছে, এই ঘটনাটি হচ্ছে একজন রাখাল, সে অনেক ধনী মানুষ নয়, গরিব একজন মানুষ, কিন্তু মনে খুব ইচ্ছা যে একটা বার একটু কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবে, রাসূলের রওজাটা একটু জিয়ারত করবে, মনে অনেক আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু যাইতে পারে না, অর্থ নাই তো। কিন্তু এখনকার জামানার নয়, আগের জামানার মানুষের কথা বলতেছি, কিতাবের ঘটনা। ওনার মনে খুব ইচ্ছা যে উনি একটা বার একটু কাবা শরীফ তওয়াফ করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, কিন্তু অর্থ নাই, রাখাল মানুষ কত বা ইনকাম করে। তিনি ওই সময় মানুষ হজে যেত জাহাজে, লঞ্চে, তখন প্লেন ছিল না। তো তিনি একদিন হাঁটতে হাঁটতে ওই যেখান থেকে হাজিরা এয়ারপোর্ট, যেখান থেকে জাহাজে করে তারা মরুভূমির যে সমুদ্র পাড়ি দিয়ে তারা কাবা ঘরের দিকে যায়, তো তিনি সেখানে যে একটু হাজিদেরকে দেখবে, একটু মনের যন্ত্রণাটা নিবারণ করবে, এই জন্য তিনি একদিন ওই এয়ারপোর্টে ওই জাহাজের কিনারায় যে দাঁড়িয়ে রয়েছে, যে জীবনে তো যাইতে পারবো কিনা জানি না, কিন্তু অন্তত যারা যাচ্ছে তাদেরকে একটু বলে আসি যে আমার সালামটা যেন রাসূলের রওজা একটু পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এত মনের আকাঙ্ক্ষা। আর আমাদের মনে আকাঙ্ক্ষা কিভাবে একটা গাড়ি কিনেছে আর একটা গাড়ি কিনবো,
জমি 5 বিঘে কিনেছি, কিভাবে সামনের বছর আর 5 বিঘে কিনতে পারবো, এমন আকাঙ্ক্ষা হচ্ছে আপনার আমার মনে। কথা বলেন ঠিক কিনা? আসলে আমাদের আকাঙ্ক্ষা রাসূলের রওজায় যাওয়ার জন্য না। এখানে আমরা যারা উপস্থিত রয়েছি, আমরা অনেকেই ইচ্ছা যদি করি, মনে নিয়ত যদি করি, আমরা হজে যেতে পারবো না? অবশ্যই পারবো। তখন টাকাও রয়েছে এবং সামর্থ্যও রয়েছে, জমি জায়গাও রয়েছে, কিন্তু মনের ইচ্ছা নেই, আকাঙ্ক্ষা নেই যে এতগুলো টাকা খরচ করে হজ করতে যে কী লাভ, এতগুলো টাকা খরচ করে কাবা বাইতুল্লাহ শরীফে যে কী লাভ। আসলে আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, জাকাত দিই, সব কিছু করি, শুধু হজটা করি না। আসলে আপনারাই বলেন, যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকার পরে হজ না করে, ওই ব্যক্তি কি মুমিনের কাতারে সীমাবদ্ধ থাকে? কারণ আপনার আমার ইমানের যে স্তম্ভগুলো রয়েছে, এর ভিতরে হজ আছে না? কালেমা, নামাজ, রোজা, হজ আছে না? হজ আছে, কিন্তু যাদের সামর্থ্য আছে তাদের জন্য। তো আমি যে কথাটি বলতেছিলাম, রাখাল এইবার জাহাজের কিনারায় যে দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ করে যারা ওই জাহাজে দেখেন না বিভিন্ন এরকমভাবে ওই প্লেনে লিভারেরা মালপাতিগুলো উঠিয়ে উঠিয়ে দেয়, জাহাজেও পাশে ওরকম লিভার থাকে, আমাদের বাজারেও আছে না? তারা মানুষের মাল সামানাগুলো জাহাজে গাড়িতে উঠিয়ে দেয়, এদেরকে লেবার বলে না? একটা লেবার হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে নিচে, তিনি মাল উঠাইতে পারে না। এ রাখাল দৌড়িয়ে যে ওনার মাথায় হাত বুলাতে লাগলেন। এইবার উনি বলতেছেন যে তুমি কে, তুমি ছুটিয়েছে আমার মাথায় হাত বুলাচ্ছ? তা বলতেছে আমি একজন কাবাঘর প্রেমিক মানুষ, কিন্তু আমি কাবাঘরে যাইতে পারি না, আমার সামর্থ্য নাই, তাই আমি এখানে এসে একটু হাজিরের সঙ্গে কথা বলতে, একটু মোলাকাত করতে, একটু দেখতে এসেছি যে আমিও যদি একদিন এখান থেকে যাইতে পারি, এমন একটা মনের আকাঙ্ক্ষা নিয়ে আজকে আমি এখানে এসেছি। তা বলতেছে যে আপনি তো এই জাহাজে হাজিদের মাল সামানাগুলো উঠিয়ে দেন, কিন্তু আপনার শরীর তো অসুস্থ, আপনি তো এখন আর পারবেন না, তো আপনার যে জ্যাকেটটা, ওই জ্যাকেটটা আমারে দেন, কারণ লিবারদের জ্যাকেট ছাড়া তো ওখানে প্রবেশ করতে দেবে না, জাহাজের উপরে উঠতে দেবে না। তো তখন উনি ওই জ্যাকেটটা পরিধান করে হাজিদের মাল সামানাগুলো উঠাচ্ছেন, মাল সামানাগুলো তুলতেছেন। এমন সময় জাহাজ ছাড়বার সময় হয়ে আসলো, জাহাজটা ছেড়ে দিল, উনি আর নামলেন না। উনি এক কোনায় একটু পলায় রইলেন, আত্মগোপন করে রইলেন যে আমাকে যদি এখন দেখতে পারে তাহলে তো আমাকে জাহাজ থেকে নামিয়ে দেবে, আমি তো কাবাঘরে যাইতে পারবো না, তাহলে কি করা যায়? উনি জাহাজের এক কোনায় উনি আত্মগোপন করে রইলেন। এত মনের আশা যে জীবন চলে যাবে যদি জাহাজের নাবিকরা দেখতে পারে, জাহাজ থেকে তাকে ফেলে দিবে, তারপরেও মৃত্যুবরণ করতে শিকার। কিন্তু যদি একটাবার নসিবে থাকে কাবাঘর যদি তোয়াফ করতে পারি, আমি তো ভাগ্যবান হয়ে যাব, এই আশায় তিনি জীবনের রিস্ক নিয়ে ওই জাহাজের ভিতরে তিনি বসে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজির আমার বন্ধুগণ, আমার এত মনের আশা, এত মনের আকাঙ্ক্ষা নিয়ে যখন জাহাজটি ছেড়ে দিল, জাহাজ চলতেছে, ইতিমধ্যে যখন আরব সাগরের কিনারায় যখন চলে এসেছে, আর কিছু দূর গেলেই আরব সাগরটা পাড়ি দিয়ে মক্কার ঘাটে যে উঠবে, মদিনার ঘাটে যে উঠবে, জাহাজটা এমন সময় জাহাজের যিনি টিকিট ম্যান, উনি প্রত্যেকের টিকিট চেক করতেছেন, কার কাছে টিকিট রয়েছে টিকিটগুলো বের করেন, আমি এক্ষুনি টিকিটগুলো চেক করে এরপরে আপনাদেরকে জাহাজ থেকে নামাবো। উনি চিন্তা করলেন এখন আমি টিকিট কোথায় পাবো, কারণ আমি তো টিকিট কাটি নাই,
আমি তো জাহাজে এমনি উঠে বসে রয়েছি, তিনি আল্লাহর নামে নদীতে ঝাঁপ দিলেন। নদীতে ঝাঁপ দেওয়ার সময় চিন্তা করলেন, আল্লাহ যদি আমার হায়াত রাখে অবশ্যই অবশ্যই আমি কিনারায় যে আমি আল্লাহর নবীর রওজা শরীফ জিয়ারত করব। আর আমার যদি মরণ থাকে এই আরব সাগরে আমার মরণ হয়ে যাবে, এতে আমার কোনো আফসোস নাই। কিন্তু আল্লাহ পাক যেন আমাকে একটাবার তার ঘর তওয়াফ করার তৌফিক দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে দেখলো একটা তক্তা ভেসে আসতেছে, ওই তক্তাটা আঁকড়িয়ে ধরে তিনি আস্তে আস্তে করে সাগরের কিনারায়, যে যখন সাগর থেকে উঠলেন, সাগর থেকে উঠে কি হবে, ওই মক্কার জমিনে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে গেলে তার তো টিকিট লাগবে, কারণ বিনা টিকিটে সেখানে কিন্তু রেজিস্ট্রেশন ছাড়া ঢুকতে দেওয়া হয় না। দেওয়া হয়, সেখানে ঢুকতে গেলেও তো সার্টিফিকেট লাগবে, আপনার ডকুমেন্টসগুলো পুরো করা লাগবে, নতুবা আপনাকে তো সেখানে ঢুকতে দেবে না। এইবার তো আর এক মুসিবত। তিনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে দেখেন তার একটা সাইডে একটা বাড়ি, ওই বাড়ির ছোট্ট একটা বাচ্চা কান্নাকাটি শুরু করতেছে, বিশাল পরিমাণ কান্না করতেছে। তিনি একটু আগিয়ে যে বললেন, কি ব্যাপার, বাড়িতে কেউ নাই? ছোট্ট বাচ্চাটা এত পরিমাণ চিল্লা চিল্লি কান্নাকাটি করতেছে, আপনারা কেন বাচ্চাটাকে ঠান্ডা করতেছেন না? একজন লোক ঘর থেকে বেরিয়ে আসলেন, যুবক মানুষ। যুবক ডেকে বলতেছেন, আপনি কে? আপনি কেন বাড়ির ভিতরে এসেছেন? বলতেছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম বাড়িতে অনেক কান্নাকাটি, এই কারণে আমি আপনার বাড়ির ভিতরে ঢুকে গেছি। আসলে কান্নার কারণ কি? বলতেছেন, আমার সন্তানটা দুধ খেতে পারে না, মায়ের কোনো দুধ নাই। আমার অনেক গাভী রয়েছে, কিন্তু দুধ দহন করার মতন কোনো মানুষ নাই, আমরা দুধ দহন করতে পারি না। যদিও কিংবা একটু অর্ধেক টানাটানি করি, একটু অর্ধেক দুধ বের হয়, ওই দুধ দিয়ে আমার বাচ্চার ক্ষুধা নিবারণ হয় না। রাখাল বলতেছেন, এটা তো আমার কাজ, আপনার কাজ না। আপনার ঘরে যদি কোনো পাতিল থেকে থাকে, যদি কোনো হাঁড়ি কিংবা বালতি থেকে থাকে, আমার হাতে একটু দেন, আমি আপনার গোয়ালের ভিতরে যে দুধ দহন করে দিব। রাখাল এবার ওনার কাছ থেকে ওই যে বালতি কিংবা একটা পাত্র নিয়ে কিছুটা দুধ দহন করলেন। দেখলেন আসলে রাখালের হাতে জাদু রয়েছে, হাঁড়িটা পরিপূর্ণ করে দুধ দহন করে নিয়ে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক বললেন, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, বিশাল বিশাল ফার্ম আমার রয়েছে, আপনি যদি ইচ্ছা করেন আমার ফার্মের ভিতরে আপনাকে রেখে দিব, আপনি শুধু আমার দুধ দহন করবেন, আমার গাভীর দুধ দহন করবেন, আর কোনো কাজ নাই। শুধু আপনাকে নয়, আপনার পরিবারের সকল মানুষগুলোকে এই মক্কার জমিনে আমি ভরণ পোষণ সহ টাকা পয়সা আপনাকে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন আমার, তিনি বললেন, আমার কোনো টাকা পয়সার প্রয়োজন নাই, আমার মনে অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, আমি একটু হজ করব, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করব। তিনি বললেন, কোনো সমস্যা নাই, রেজিস্ট্রেশন সহ যত পয়সা প্রয়োজন আমি আপনাকে দিব, আপনি হজ ব্রত পালন করে আসুন। বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, আসলে আমি ঘটনাটা সংক্ষেপে আপনাদেরকে বোঝাতে চেয়েছি। আসলে যদি অর্থ নাও থাকে, তারপরেও মনে যদি আকাঙ্ক্ষা থাকে, একটা বার বাইতুল্লাহ শরীফ রাসূলের রওজা মুবারক জিয়ারত করব, আল্লাহ পাক দেখবেন কোন জায়গা থেকে আপনাকে নিয়ে যাবে, আপনিও টের পাবেন না। কথা বলেন ঠিক কিনা? মনের আশা তো গাড়ি কিনবো আর জমি কিনবো, কি করে আমাদের নসিবে হজ হবে? টাকা হলেই তো জমি, টাকা হলেই তো গাড়ি, টাকা হলেই তো বাড়ি। আসলে আমাদের হজ করবার মতন মন মানসিকতা আমরা পয়দা করতে পারি না, এই কারণেই আমরা যাইতে পারি না। তো আসুন, এক নম্বরে হজ,
এই হজ ব্রত পালন করতে হবে। 2 নম্বরে কুরবানি আমাদেরকে করতে হবে, কারণ কুরবানি আপনার আমার উপরে শুধু ওয়াজিব হয় নাই, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আনুষ্ঠানিকভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে বেশি আল্লাহ তাআলা অর্ডার করেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা তাকে এত বেশি মর্যাদাবান করেছিলেন ইব্রাহিম নবীকে, আল্লাহ বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের জাতির পিতা হিসাবে আমি আল্লাহ তাকে দান করলাম। সুবহানাল্লাহ বলেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أنظر ماذا ترى। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, বৃদ্ধ বয়সে একটা ছোট্ট বাচ্চা হলো 80 অথবা 85 বছর বয়সে, এত শখের একটা বাচ্চা, এই বাচ্চাটাকে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করবার জন্য বললেন। ফালাম্মা বালাগা মাআহু সায়া, স্বপ্ন যুগে আল্লাহ তাআলা দেখালেন তোমার যে বৎস রয়েছে, তোমার যে সন্তানটা আদরের সন্তান ইসমাইল, এই ইসমাইলকে তোমাকে কুরবানি করতে হবে, আমার নামে জবাই দিতে হবে। ইব্রাহিম নবী তার সন্তানকে যে বললেন, ওগো সন্তান, ওগো বৎস, আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন যুগে দেখিয়েছেন আমি তোমাকে জবাই করতেছি, এতে তোমার মত কি, তোমার কথা কি, তোমার আসলে এটা তোমার মত কি, তুমি বলো। সন্তান বললেন, আব্বা, আপনাকে যখন আল্লাহ আদেশ করেছেন আপনি উহা পালন করুন, এতে আমার কোনো সমস্যা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সন্তানকে যদি বলা হয় যে আব্বা 1 গ্লাস পানি এনে দাও তো, তা বলবে আপনি এনে খান। এমন সন্তান আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। আর তাদের এমন সন্তান আল্লাহ তাআলা দান করেছেন, বলতেছেন তোমাকে আল্লাহ তাআলা জবাই করার কথা আমাকে স্বপ্ন যুগে বলতেছেন, তখন সন্তানের অভিমত ট্রাই করতেছেন, বলতেছেন আল্লাহ তাআলা আপনাকে যাহাই আদেশ করেছে আপনি তাহাই পালন করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সন্তান। তো আসলে আল্লাহর নবীর কাছে একদিন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে কুরবানি তো আমরা করব, কিন্তু এই কুরবানি করলে আমাদের লাভ কি? আসলে আমাদের লাভটা কি হবে? কারণ লাভ ছাড়া মানুষ কিছু কিন্তু করতে ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, মা হাযিহিল আদাহি। সাহাবারা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে কুরবানি করব আসলে কুরবানিটা কি? কুরবানি আসলে কি জিনিস আর কেন আমরা কুরবানি করব? আল্লাহ রাসূলের কাছে সাহাবারা জিজ্ঞাসা করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিতেছেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আসলে কুরবানিটা আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর সুন্নাত। জাতির পিতা ইব্রাহিম নবীর উপর একটা সুন্নাত। এই কুরবানিটা আমাদের উপরে আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এটা কি ছিল? সুন্নাত। কিন্তু আমাদের উপরে এটা কি? ওয়াজিব। এরপরে সাহাবারা জিজ্ঞাসা করতেছেন, ফামালানা ফিহা শাহরা রাসূলুল্লাহ। এটা ইব্রাহিম নবীর সুন্নাত, কিন্তু আমরা করলে কি লাভ হবে? এটা ইব্রাহিম নবীর সুন্নাত ছিল, কিন্তু আমরা যদি এই সুন্নাতটা আদায় করি তাহলে আমাদের কি লাভ হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন,
قال بكل شهرة حسنة আল্লাহর নবী তখন উত্তর দিচ্ছেন, যদি কোনো মানুষ কুরবানি করে তাহলে ওই কুরবানির পশু গায়ে যতগুলো লোম রয়েছে, যতগুলো পশম রয়েছে, ওই পশমের বিনিময়ে একটি একটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি তার আমলনামায় দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পশুর গায়ে যতগুলো লোম রয়েছে, একটি একটি লোমের বিনিময়ে আল্লাহ তাআলা তার প্রত্যেকটা লোমের বিনিময়ে একটি করে সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে একটি পশুর গায়ে কতগুলো লোম রয়েছে, কতগুলো পশম রয়েছে, ওই পশমগুলো কি গুণে শেষ করা যাবে? শেষ করা যাবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় অসংখ্য সওয়াব দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কুরবানি করার দরকার আছে না? শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলতেছেন, মিন হাযিহি কিদ্দাম, কুরবানির দিন এর চাইতে বেশি বড় আমল আর আমি দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কুরবানির দিন কুরবানি করার চাইতে বড় আমল আমি রাসূল আর কোনো হাদিসে আমি দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন কুরবানির চাইতে বড় আমল আর নেই। কুরবানির দিন রক্ত প্রবাহিত করা, এটাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বড় ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযকাফি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কিয়ামতের দিন প্রত্যেকের আমল নামাকে সেদিন মাপা হবে দাড়িপাল্লা দিয়ে। কি দিয়ে? দাড়িপাল্লা দিয়ে মাপা হবে। সেই দিন আপনার আমার আমল যদি কম হয়ে যায়, আল্লাহর নবী বলতেছেন বিকুরুনিহা, সেদিন এই গরুর শিংটা সেদিন হাসরের ময়দানে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গরুর শিংটা সেই দিন ওই হাসরের মাঠে উঠে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি ওনার সেই কুরবানি করা পশুর শিং আজকে আমাকে দাড়িপাল্লায় তুলে দেন। শুধু তাই নয়, আশআরিহা, সেই দিন তার পশমগুলো, সেদিন তার চামড়াগুলো সেদিন ওই কিয়ামতের মাঠে উঠে যাবে। উঠে আল্লাহকে বলবে, রব্বুল আলামিন আমি ইনার সেই কষ্ট করে অর্থ উপার্জন করে যে টাকা উপার্জন করেছিল, ওই অর্থ দিয়ে আমি কুরবানি, এই কুরবানি আজকে আমি আল্লাহ আপনার কাছে কবুল হয়েছিলাম, এই পশম দিয়ে ওনার নেকির পাল্লাটা একটু ভারী করে দেন। শুধু তাই নয়, ওয়া আজলাফি, শুধু তাই নয়, তার যে খুরগুলো, পায়ের খুরগুলো ছিল, ওই খুরগুলো কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ চাইবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ দাড়ি পাল্লাই তুলে দিয়ে ওনার নেকির পাল্লাটা ভারী করে ওনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের কুরবানি করার প্রয়োজন আছে না নাই? শুধু তাই নয়, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমামুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে আরো বলেন, আসলেই তোমরা যে কুরবানিটা করো, এই কুরবানির কোনো গোশ আমি আল্লাহর কাছে পৌঁছাই না, কোনো রক্ত আমার কাছে পৌঁছাই না, কোনো পশম আমার কাছে পৌঁছাই না। শুধুমাত্র তোমরা যে লা ইয়ানালুল্লাহ তাকওয়া, যে তাকওয়া, যে দিল, যে ফরজগারি, এই ফরজগারি আমি আল্লাহর কাছে পৌঁছাই। আর এই তাকওয়া যদি অর্জন করতে পারো, তোমাদের সকল ইবাদতগুলো আমি রব্বুল আলামিন কবুল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরবানি করার দরকার আছে না আমাদের? তাহলে আমরা এই বছর নতুন কুরবানি করব, কারা কারা একটু হাত তুলতে পারবেন?
যে এইবার আর 1 মাস বাকি রয়েছে, 1 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা প্রস্তুতি নিয়ে আমরা সকলেই কোরবানি করব। কারণ এত সব এই কোরবানির ভিতর আল্লাহ তাআলা দান করেছেন, এই এত পরিমাণ সব কিয়ামতের মাঠে আপনি আমি যদি পেয়ে যাই, অবশ্যই অবশ্যই আমাদের সকল নেকির পাল্লাগুলো ভারী করে আল্লাহ তাআলা আমাদের জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। তাহলে সকলে রাজি আসেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরবানির মতো বড় একটি ইবাদতকে পালন করার